আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এলাম একটি নতুন রেসিপি, ব্রেড রোল। এটা বানানো অনেক ইজি আর খুবই ঝটপটে একটি রেসিপি। তো চলুন দেখে আসা যাক কত ইজিলি এটা আমরা রেডি করতে পারি। ব্রেড রোলের জন্য আমি এখানে নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস সিদ্ধ করে রাখা, আর নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ। আপনারা চাইলে অন্য কোনো নুডলসও ব্যবহার করতে পারেন, আর আপনারা চাইলে অন্যরকম পুরো বানাতে পারেন। আমরা এখানে নুডলস দিয়ে পুরটা বানাচ্ছি, ব্রেডের মধ্যে পুর। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই মিহি করে কুচি করতে হবে, যাতে পেঁয়াজটা বড় বড় না থাকে। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই আলুর জন্য দিব, কারণ আমি যখন নুডলসটা সিদ্ধ করেছি তখনই আমি নুডলসের পানির মধ্যে লবণটা দিয়ে দিয়েছিলাম। আর এতে নুডলসের সব নুডলসে ভালোভাবে স্বাদটা ঢুকে যায়, মানে লবণটা ফ্লেভারটা পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ ডিম। ডিমগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, ছোট ছোট করে কেটে দিতে পারেন। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে নুডলস সয়া সস। আমি এখানে নুডলস ব্যবহার করছি বলে এখানে নুডলস সয়া সস দিচ্ছি। আপনারা পুরটা যদি চিকেন দিয়ে করেন তাহলে অবশ্যই চিকেন সয়া সসটা দিতে হবে, এটা স্কিপ করা যাবে না, এটা আসলে মেইন ফ্লেভার। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা। আপনাদের যদি চাট মশলাটা না থাকে তাহলে আপনারা অবশ্যই নুডলস যতগুলো ব্যবহার করে দিয়েছেন সবগুলো নুডলসের মশলাটাই দিয়ে দিবেন, যাতে এটার ফ্লেভারটা থাকে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা মোজারেলা চিজটা অ্যাড না করতে চাইলেও কোনো সমস্যা নেই, এটা তো জরুরি না। আর যদি চিজ অ্যাড করেন তাহলে অবশ্যই কুচি ছোট ছোট করে দিতে হবে। তো আমরা এখানে ছোট ছোট করে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে পুরো পুরটাতে ভালোভাবে মশলা অ্যাড হয়। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণের চালের গুঁড়া। আপনারা যদি চালের গুঁড়া অ্যাড না করতে চান তাহলে কর্নফ্লাওয়ার দিতে হবে, যেই পরিমাণে আপনারা চালের গুঁড়াটা অ্যাড করতে পারতেন তার বদলে কর্নফ্লাওয়ারটা বেশি করে দিতে হবে। যতক্ষণ ধরে আঠালো না হয়ে আসছে ততক্ষণ ধরে একটু বেশি বেশি করে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। একেবারে বেশি অ্যাড করা যাবে না, পরে বেশি টাইট হয়ে যাবে। এখন আমাদের নুডলসের এই পুরটা রেডি হয়ে গেলে আমরা এটাকে ফিঙ্গার শেপ দিয়ে দিব, ফিঙ্গার শেপ করে রেডি করে রাখবো। এখন একটা ব্রেডের চারপাশে শক্ত কোণাগুলো কেটে ফেলতে হবে, যাতে ব্রেডটাকে যখন রোল করব তখন যেন সেটা টাইট হয়ে থাকে। আর যদি এটা না কাটা হয় তাহলে কিন্তু ব্রেডটা খুলে যেতে পারে, রোলটা খুলে যেতে পারে। তো একটা ব্রেড আমি মাঝ বরাবর কেটে নিব, কেটে দুইটা রোল হবে একটা ব্রেড থেকে। আপনারা বড় করতে চাইলে একটা ব্রেড দিয়েই রোলটা করতে পারবেন। এখন পানিতে হালকা একটু ভিজিয়ে আহ, চেপে নিব। এখন সেই নুডলসের পুরটা দিয়ে ব্রেডের সাথে রোল করে নিব। রোল করে, যেহেতু এটা পানি দেওয়া আছে তো ব্রেডটা ভালোভাবে টাইট হয়ে লেগে থাকবে। তো হাত দিয়ে রোল করে করে চেপে নিতে হবে, যাতে ব্রেডটা খুলে না যায়। তো এটা এখন আমরা আজকে সংরক্ষণ করা দেখাচ্ছি। তো এটা সংরক্ষণ করেও খাওয়া যায়, সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তো এটার জন্য আমরা রেডি করি, আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হবে। একটা ব্রেড আমরা পানিতে ভিজিয়ে নিব, নেওয়ার পরে হালকা করে চেপে নিব। তারপরে সেই নুডলসের ফিঙ্গারগুলা আমরা ব্রেডের উপর দিয়ে ভালোভাবে রোল করে নিব, আর হাত দিয়ে একটু টাইট করে লাগিয়ে নিব।
অবশ্যই ব্রেডের বেশি কিন্তু পুর দেওয়া যাবে না, না হলে ব্রেডটা খুলে আসতে পারে অথবা সাইড থেকে ফেটে যেতে পারে। আপনারা যদি পানি অল্প দেন তাহলে কিন্তু মানে পানিটার সাথে বেশি না ডুবালেও ব্রেডটা সাইড দিয়ে ফেটে যেতে পারে। ব্রেড রোল এখন বক্সে রাখার পরে আমরা পলি পেপার দিয়ে দিব উপর দিয়ে, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। তো সেম প্রসেসে আমরা বানিয়ে বানিয়ে সবগুলো এভাবেই বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করব। বক্সের মধ্যে দেওয়ার পরে আমরা কিন্তু এটা অবশ্যই ঢেকে রাখতে হবে আর ডিপে রাখতে হবে। আর ডিপে না রাখলে পুরটা 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। আর ডিপ করে রাখার পরে আমরা এটা 10 থেকে 15 দিনও সংরক্ষণ করে রাখতে পারবো। যখন এটা ভাজতে হবে তার 10-15 মিনিট আগে বের করে রেখে দিতে হবে এটা। আবার বেশিক্ষণ বের করে রাখা যাবে না, না হলে গলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন এটাকে ডিপ করে রেখে দিব। এখন ডিপ থেকে বের করে 5 মিনিট বাইরে রেখেছিলাম আমরা এই ব্রেড রোল। এখন আমরা এটাকে ভাজবো। তো দেখিয়ে দেই যে ডিপ করে রাখা ব্রেড রোল যখন ভাজবো তখন মনেই হবে না যে এটা ফ্রিজ আপ করা ছিল, মনে হবে যেন কেবলই আমরা বানিয়েছি আর বানিয়ে ভাজছি। এটাকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে। আর যদি একেবারে মিডিয়াম অথবা ফুল স্পিড দেওয়া থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর ভিতরের পুরটা আইস থেকে যাবে, এটা সিদ্ধ হবে না ভালো করে। ব্রেড রোল কিন্তু বেশি ব্রাউন করে ভাজা যাবে না, খুবই হালকা করে ভাজতে হবে। আর যেহেতু এটা ব্রেড তাই খুবই ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা খুবই ক্রিস্পি দেখতে আর খেতেও অনেক মজাদার। ভেতর থেকে সবই পুরো সব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর দেখে মনেই হচ্ছে না যে এটা ফ্রিজ আপ ছিল। তো এইভাবে আপনারা ফ্রিজ আপ করে খুবই ঝটপটে আহ, রান্না করতে পারবেন। বাসায় হঠাৎ মেহমান আসলে আপনারা 5 মিনিট এটা বাইরে রাখবেন, রেখে তারপরে ভেজে ফেলবেন, ইনস্ট্যান্ট ভাজা হয়ে যাবে এবং আপনাদের স্ন্যাক্স রেডি। আশা করি সবার ভালো লাগলো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।